একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে একটু আগেই টেট 2014 নতুন ওএমআর মামলা খারিজ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ বাংলাতে। অর্থাৎ মহামান্য আদালতে কি কি হয়েছে এবং সেক্ষেত্রে মামলার যে কপি সেটা সহকারে পুরো একদম বিস্তারিত ভিডিও আলোচনা করা হয়েছে। সেটা যদি না দেখে থাকেন এই ভিডিওটি দেখার পর ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন বা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম ইয়েও লিঙ্ক আছে আমাদের, এবং তার সাথে পিন কমেন্টও দিয়ে দেবো। তো এই ভিডিওতে আমরা অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা আলোচনা করবো, অর্থাৎ অর্ডার কপির বাংলাতে ব্যাখ্যা করব, একদম কি লেখা আছে অর্ডার কপিতে সেটা দেখাবো, এবং কীভাবে অর্ডার কপি আপনারা ডাউনলোড করবেন সেটাও বলবো। আমরা যখন আগের ভিডিওটা বানাই তখন কিন্তু অর্ডার কপি আপলোড হয়নি অফিসিয়াল সাইটে, সেই জন্য আমরা অর্ডার কপি সহ প্রকাশ করতে পারিনি ব্যাপারটাকে। সেই জন্য আবার নতুন ভিডিওতে আমরা অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা জানাতে চলেছি। সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শুরু করা যাক। একটি গুরুত্বপূর্ণ মামলা টেট 2014 সংক্রান্ত নতুন মামলা 2025 সাল, এবং সেক্ষেত্রে এই 2000 যেটা মামলার যেটা বিষয়বস্তু ছিল এখানে সেটা কিন্তু অর্ডার কপিতেও লেখা আছে এবং আমরা আগেও দেখেছি আগের ভিডিওতে। তো একদম আমরা সরাসরি অর্ডার কপিতে চলে যাব। তো সৈফুদ্দিন আরিফ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন, ডাব্লিউবিপির পক্ষে কারা, আপনি স্টেটের পক্ষে কারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে কি আছে দেখিনি, পিটিশনার্স হ্যাভ অ্যাপ্রোচ দিস কোর্ট উইথ দ্য প্রেজেন্ট রিট পিটিশন উইথ কমন প্রেয়ার ফর সাপ্লাই অফ ওএমআর সিট ইন কানেকশন উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট 2014। অর্থাৎ পিটিশনার কিন্তু টেট 2014 ওএমআর সিট চাইছেন। It is submitted by learned advocate representing the petitioners that TET 2014 was conducted by West Bengal Board of Primary Education in 2015। তো পিটিশনার আইনজীবী কি সাবমিট করছেন, টেট 2014 যেটা পরীক্ষা হয়েছিল 2015-তে, রেজাল্ট পাবলিশ ছিল 14 সেপ্টেম্বর 2016। পিটিশনার্স মেড অ্যাপ্লিকেশন আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005, 19 মার্চ 2025। অর্থাৎ পিটিশনাররা আরটিআই জন্য অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ আরটিআই রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট আছে 2005-এর, সেই অনুসারে অ্যাপ্লাই করেছে 19 মার্চ 2025। ওএমআর সিট সাপ্লাই করার জন্য লেখা দেখতে পাচ্ছেন, প্রেইং ফর সাপ্লাই অফ ওএমআর সিট অ্যান্ড দেয়ার আফটার ফাইল্ড দ্য প্রেজেন্ট রিট পিটিশন অন 8 এপ্রিল। তো 8 এপ্রিল এই রিট পিটিশনটি ফাইল করে। দিস কোর্ট ক্যান নট ব্রাশ এসাইড দ্য ফ্যাক্টস দ্যাট দ্য রেজাল্ট অফ টেট 2014 ওয়াজ পাবলিশড অন 14 সেপ্টেম্বর 2016 and thereafter for a period of precisely 9 years petitioners did not take steps for obtaining copies of OMR sheets in connection with টেট 2014। তো যেহেতু এখানে টেট 2014 যে রেজাল্ট সেটা সেপ্টেম্বর 14, 2016-তে পাবলিশ হয়েছিল, এবং 9 বছর অতিক্রান্ত হয়ে গেছে বা অতিক্রম হয়ে গেছে 9 বছর, কিন্তু পিটিশনার কোনো রকম ওএমআর সিট পাওয়ার জন্য কোনো রকম স্টেপ কিন্তু এখানে অবলম্বন করেনি। তো এটা কিন্তু আছে, বিলেটেডলি অ্যাপ্লিকেশন আন্ডার রাইট টু ইনফরমেশন 2005 ওয়াজ মেড অন 19 মার্চ 2025 and subsequently on 8 April 2025 present writ petition has been instituted seeking supply of copies of OMR sheets in connection with টেট 2014 which was held in 2015। তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা বলা আছে, এই আদালত এই সত্যকে উপেক্ষা করতে পারে না যে টেট 2014-এর ফলাফল 2016 সালের 14 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল, এবং তারপর ঠিক 9 বছর ধরে আবেদনকারীরা টেট 2014 সালে সম্পর্কিত ওএমআর সিটের কপি পাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেননি। এবং বিলম্বে 2025 সালের 19 মার্চ তথ্য অধিকার আইন 2005-এর অধীনে আবেদন করা হয়, এবং পরবর্তীতে 2025 সালে 8 এপ্রিল এই রিট পিটিশন দায়ের করা হয় যাতে 2015 সালে অনুষ্ঠিত টেট 2014 ওএমআর সিটের কপি সরবরাহের দাবি করা হয়। এটা কিন্তু চাই পিটিশনার। এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের এখানে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে যে ব্যাপারটা তুলে ধরা হয়েছিল সেটা কিন্তু এখানে লেখা আছে। এটা সহজভাবে বাংলাতে যদি বলা হয় তাহলে এরকম দাঁড়ায়। এই বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের রায় 2007-এ, যেটা 9 সুপ্রিম কোর্ট কেস যেটা আছে নম্বর দেওয়া দেখতে পাচ্ছেন, এর উপর নির্ভর করা হচ্ছে, এবং উক্ত রায়ে 17 নম্বর প্যারাগ্রাফে মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছেন যে ভারতের সংবিধান 226 ধারার অধীনে রিট পিটিশনের দায়েরের জন্য কোনো সময়সীমা নির্ধারিত না থাকলেও সাধারণত রিট পিটিশন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দায়ের করা উচিত। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দায়ের করা উচিত। এবং তারপর কি আছে, ইন দ্য প্রেজেন্ট কেস পিটিশনার্স হ্যাভ প্রেফার্ড অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 9 years আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অ্যান্ড দেয়ারফর ফাইল দ্য প্রেজেন্ট রিট পিটিশন। তো রেজাল্ট বেরোনোর 9 বছর পর তারা রিট পিটিশনটি ফাইল করেছিল, এটা কিন্তু উল্লেখ করা আছে এখানে। মোরওভার মিস্টার সান্যাল, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং
the board has submitted that result of TET 2014 was published on 14 September 2016 and on the same day on website of the board a notice was published inviting applications from the candidates who participated in TET 2014 for obtaining photocopies of OMR sheets and digitized data or digitized data sheets upon payments of requisite cost. তো এক্ষেত্রে বোর্ডের আইনজীবী বলেন যে টেট 2014 রেজাল্ট যেদিন পাবলিশ হয় 14 সেপ্টেম্বর 2016 সেদিনেই বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করা হয় এবং সে আরটিআই সংক্রান্ত নোটিশ এবং সেই নোটিশটা আমরা দেখাচ্ছি একটু পরেই। তো এক্ষেত্রে কি আছে, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময় বা যেটা আছে 500 টাকা ডিমান্ড ড্রাফটের ব্যাপার ছিল তখন, সেটার বিনিময়ে তারা কিন্তু ওএমআর শিট বা ডিজিটাইজ ডাটা কিন্তু পাওয়ার একটা ব্যাপার ছিল। তো টাইম হুইচ ওয়াজ প্রোভাইডেড টু অ্যাপ্রোচ দ্য বোর্ড ইন টার্মস অফ নোটিস ডেটেড 14 সেপ্টেম্বর 2016 ওয়াজ 30 days। তো 30 দিনের সময়সীমা একটা দেওয়া হয়েছে। পিটিশনার্স ডিড নট অ্যাভেল সেড অপরচুনিটি, পিটিশনার কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু অ্যাভেল করেনি। হেন্স নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার অ্যাট দিস বিলেটেড স্টেট। যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য কোনো রকম রিলিফ এখানে গ্র্যান্ট করা হচ্ছে না। রিট পিটিশন স্ট্যান্ডস ডিসমিসড, অর্থাৎ এক্ষেত্রে এটা রিট পিটিশনটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। তো এই ছিল পুরো একদম অর্ডার কপি। তো এবার আমরা নিয়ে চলে যাবো আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ যে নোটিশ যেটা পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ ওএমআর অ্যাভেল করার জন্য টেট 2014 ওএমআর ফটোকপি অফ ওএমআর বা ডিজিটাল ডাটা শিট যাই বলুন না কেন, এটা সংক্রান্ত আমরা আগেও দেখিয়েছি, কিন্তু এই ভিডিওর সাথে যেহেতু মানে এই কেসটার সাথে যেহেতু সম্পর্কিত ব্যাপারটা সেই জন্য আমরা একটু আপনাদের মনে করিয়ে দিই। তো আমরা চলে এলাম সেই নোটিশে যেটা 14/9/2016 পাবলিশ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট অফ টেট 2014 has been published on 14/9/2016 in terms of the resolution of the board dated 17/11/2015. All concerned are hereby notified that RTA applications in regard to the marks of and supply of photocopy of OMR or digital data sheet regarding the TET 2014 will be received for a period of 30 working days from the date of publication of the result। তো রেজাল্ট পাবলিকেশনের 30 দিনের মধ্যে দেওয়া হবে এবং সেই যে মানে অ্যাপ্লিকেশন যেগুলো করা হবে সেই পরিপ্রেক্ষিতে দেওয়া হবে অ্যাকচুয়ালি। তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে টাইম ফ্রেম বা যেটা পেপার, এবং তার সাথে নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফাইড অ্যাবাউট। এই সময়সীমার মধ্যে যারা অ্যাপ্লাই করবে না তার পরবর্তী ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না, এটা কিন্তু লেখা ছিল। এই ব্যাপারটা কিন্তু আজকে বোর্ডের আইনজীবী খুব ভালোভাবে এখানে কোর্টে উপস্থাপন করেছেন ব্যাপারটা, যেটা প্রপার রেজুলেশন করে, যেটা মানে আরটিআই কতদিনের মধ্যে করতে হবে পুরো যে ব্যাপারটা লেখা আছে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে যাবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।